আজকে একটা নতুন রেসিপি রান্না করব, গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। এখানে হচ্ছে এই চিংড়ি মাছগুলো দিয়েই চিকেনটাকে রান্না করতে হবে। প্রথমে আমি এখানে চিকেনগুলোকে ধুয়ে নিলাম এবং চিংড়ি মাছগুলোকেও ধুয়ে নেব। এবার কি কি মশলা লাগছে সেগুলো তোমাদেরকে বলি। এখানে হচ্ছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এগুলোকে আমি মিক্সচারে পেস্ট করে নেব, কিন্তু পুরো মিহি পেস্ট করব না, যাতে একটু এরকম মানে আধা আধা কাঁচা কাঁচা থাকে, যাতে পুরো মিহি না হয়। এরপরে আমি পেঁয়াজটাকেও এরকম আর্ধেকভাবে পেস্ট করে নেব। এবার আমি এই মশলাগুলোকে মাংসটার মধ্যে আমি দিয়ে ম্যারিনেট করে নেব। তারপরে এবার আমি করব হচ্ছে ওই চিংড়িগুলো যেগুলো ছিল সেগুলোকেও আমি হচ্ছে মিক্সারে পেস্ট করে নেব। তো তোমরা যদি শিলে বাটো সেটা আরেকটু বেশি ভালো হবে। তো আমি শিলে বাটলাম না, আমি হচ্ছে মিক্সচারেই করে নিলাম। তো এইবার আমি এই দেখো পেস্ট করা হয়ে গেল চিংড়িগুলোকে। এবার আমি সেটাকে আবার মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আসলে এটা হচ্ছে সুরজিৎ ওর দিদার থেকে এই রেসিপিটা অনেক ছোটোবেলায় খেয়েছিল। তো আমাকে বলেছিল যে দিদা এখনও নেইও, উনি মারা গেছেন। তো বলেছিল যে এরকম দিদা আমাকে করে খাইয়েছিল, তুমি একদিন করবে, খুব ভালো লেগেছিলো। তো আমি বললাম ঠিক আছে চলো। তো আমি তো কোনো রেসিপিটা জানতাম না, তো আমি এমনি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে পেয়েছিলাম। তো সেই অনুযায়ী আমি রেসিপিটা তৈরি করতে শুরু করলাম। দেখো এখানে পুরো আমি যা যা মশলা লাগে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে নিলাম। আসলে এই রেসিপিটা হচ্ছে অবিভক্ত বাংলার গোয়ালন্দ ঘাট থেকে পদ্মা পারাপারের জন্য যে স্টিমার চলাচল করতো, সেখানে মাঝি মাল্লারাই এই রেসিপিটা বানাতো। একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়েছিল। তো সেই কারণেই এইটার নাম হয়েছে গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। তো এটা ওর দিদার থেকে খেয়েছিল বলে, ওর ভালো লেগেছিল বলেই আমাকে বলেছিল, এবং আমি এই রেসিপিটার নাম জানতে পারি এবং রেসিপিটা তৈরি করি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর তোমরাও কিন্তু এরকম রেসিপি বাড়িতে তৈরি করতে পারো। তো আজকের জন্য টাটা।